নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নববর্ষের প্রাক্কালে জেলা ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ দেখতে আগরপাড়ায় এলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। উল্লেখ্য, আগরপাড়ার বিবেকানন্দ সমিতির মাঠে উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়েছে। আর সেই উপলক্ষে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর চৈত্র শেষের তপ্ত দুপুরে প্রখর রোদ উপেক্ষা করেই প্রিয় দাদাকে একবার চাক্ষুষ করতে এলাকার ক্রিকেট প্রেমী মানুষজন তো বটেই, 8 থেকে 80 সব বয়সী মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। এদিনের বিশেষ এই অনুষ্ঠান উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, কামারহাটির বিধায়ক মদন মিত্র, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, কামারহাটি পৌরসভার উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি, উত্তর 24 পরগনা জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে উত্তর 24 পরগনা জেলার মহিলা ক্রিকেট দল যারা এবার রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে তাদের সম্বর্ধিত করলেন সৌরভ গাঙ্গুলি। অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা ক্রিকেটের উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি আগরপাড়া বিবেকানন্দ সমিতির মাঠটিকে আরো সুন্দরভাবে খেলাধুলার উপযুক্ত করে তোলার জন্য সিএবির কাছে দ্রুত আবেদন করার অনুরোধও জানালেন সৌরভ গাঙ্গুলি। সবাইকে আমার শুভেচ্ছা। আমি বেশি সময় আপনাদের নেব না। আজকে বহুদিন বাদে, আমি 10 বছর আগে এই নর্থ 24 পরগনা একবার এসেছিলাম 2015 সালে, যখন আমি প্রথম প্রেসিডেন্ট হই। 2015 সালে এখানে একটা টুর্নামেন্টে আমার আসা। তা আজকে 10 বছর বাদে বাপ্পাদার আমন্ত্রণে আমি এখানে আজকে এসেছি। বাপ্পাদা অতীব ভদ্রলোক। বাপ্পাদা সিএবির সঙ্গে বহু সময় ধরে যুক্ত। উনি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের খেলাধুলোর সঙ্গে যুক্ত। তাই আজকে যারা এখানে খেলছে তাদেরকে আমার অনেক শুভেচ্ছা। আমি জানি না কোন টুর্নামেন্টের ফাইনাল এটা ডিস্ট্রিক্ট ক্লাব লিগ টুর্নামেন্টের ফাইনাল। তাই যারা এখানে খেলছে, খেলাটা হয়তো কিছু সময়ের জন্য বন্ধ আছে আমাদের এই আজকের ছোট্ট ক্রিয়াকর্মের জন্য। তাই তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো করে খেলাধুলো করো। মেয়েরা যারা আজকে জিতেছে, যারা কিছুদিন আগে জিতেছে অ্যাকচুয়ালি সিএবি টুর্নামেন্ট, অনেক অভিনন্দন তাদের। 2022-এও জিতেছে, এবছরও জিতলো 2025 হাওড়া মাঠে। সিএবি অনেক খেলা অর্গানাইজ করে ডিস্ট্রিক্টের জন্য, ছেলেদের মেয়েদের, শুধু ডিস্ট্রিক্ট নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে ক্লাব লেভেলে, ক্লাব ক্রিকেটে বেঙ্গল, রঞ্জি ট্রফি, সমস্ত খেলা সিএবি প্রায় বছরের প্রায় 2000-এর মতো খেলার ব্যবস্থা করে সিএবি সারা পশ্চিমবাংলা জুড়ে। তাই এই খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত, আমি জানি তারা কতটা নিঃস্বার্থভাবে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এই খেলাগুলো এগিয়ে নিয়ে যায়। এই সুন্দর পরিবেশ আজকে, কারণ একদম গঙ্গার ধারে এই মাঠ। আমি বাপ্পাদাকে, নবাবদাকে আর ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতিকে আমি রিকোয়েস্ট করবো যে সিএবির কাছে যেন একটা আবেদন করে এই মাঠটাকে সুন্দর করে তোলার জন্য। কারণ এই মাঠের ঘাস, তারপরে মাটি দিলে এই মাঠটা আরও সুন্দর হয়ে উঠবে। আর ছেলেদের খেলাধুলোর জন্য অনেক সুযোগ থাকবে। কিছুটা দূরেই আরিয়াদো একটা সুন্দর মাঠ আছে, আমি ওখানে এসেছি। এখানে দ্বীপ আছে আমার সাথে। আরিয়াদো মাঠটাও খুব সুন্দর। তাই নর্থ 24 পরগনার এই বিভিন্ন এই জায়গার এত খেলার সুযোগ, সেই সুযোগগুলো যাতে ঠিক করে মেনটেন করা হয় সেই দিকে নজর দেবেন। বেশি সময় নেব না, কারণ খেলা শুরু করা দরকার, খেলোয়াড়রা মাঠে ফিরে যাওয়া দরকার। আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনকে। এখানে সবাই যারা আছে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থাকবেন। আগরপাড়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।